কখনো ভেবে দেখেছেন যদি হঠাৎ করে শহরের সব তেল ফুরিয়ে যায় তাহলে কি হবে? আজ আমরা ঠিক এমনই একটা গল্প দেখব কিভাবে একটা সাধারণ জ্বালানি সংকট মানুষের ভেতরের রূপটাকে একেবারে বদলে দেয়, আর সেটাও খুব মজার ছলে। চলো শুরু করা যাক। গল্পের শুরুটাই হয় একেবারে আসল জায়গায় ঘা দিয়ে। এই একটা হতাশাজনক লাইন, তেল নাই শুনে কয়দিন আসি না আমি, এটাই যেন পুরো নাটকের মূল সংকটটা আমাদের সামনে একবারে তুলে ধরে। আসলেই তো একটা শহরের লাইফলাইনই তো হলো তার জ্বালানি, তাই না? তো সেই লাইফলাইনটা যদি হঠাৎ করে শুকিয়ে যায় তখন কি ঘটতে পারে ভাবুন তো একবার। এই স্যাটারটা আমাদের ঠিক সেই ছবিটাই দেখায়। তো গল্পের প্রথম অংশে আমরা ঠিক এটাই দেখতে পাই, এক চরম অচলাবস্থা। জ্বালানির অভাবে পুরো শহরটা যেন এক মুহূর্তে থমকে গেছে। মানে চারদিকে একটা তুলকালাম অবস্থা। একদিকে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা গাড়ির লাইন, অন্যদিকে সেই লাইনে কে আগে যাবে কে পরে যাবে তা নিয়ে তুমুল ঝগড়া। পরিস্থিতি এতটাই খারাপ যে পাম্প থেকে ১০০ টাকার বেশি তেলই দেওয়া হচ্ছে না। এমনকি রাস্তার পাশে দামি দামি ভিআইপি গাড়িগুলো তেল ফুরিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবাই যেন টিকে থাকার জন্য একরকম মরিয়া হয়ে উঠেছে। আর এই মরিয়া অবস্থার সবচেয়ে অদ্ভুত কিন্তু করুণ চিত্রটা ফুটে ওঠে এই একটা কথায়, ট্যাঙ্কি খুলে নিয়ে আইসি। জাস্ট একবার চিন্তা করুন অবস্থাটা। তেল ভরানোর জন্য একজন মানুষ তার গাড়ির আস্ত তেলের ট্যাঙ্কিটাই খুলে নিয়ে এসেছেন। এর থেকে বেশি ডেসপারেট অবস্থার কি হতে পারে বলুন? তো এই যে বাইরের সংকট, এটা এবার এসে হানা দেয় গল্পের নায়কের একেবারে ব্যক্তিগত জীবনে। চলুন দেখি সেখানে কি ঘটল। অফিসে তো লেট হয়ে গেছে, তো বসকে ফোন করে সে একটা অদ্ভুত অজুহাত দেয়। আমার বাড়িওয়ালার দাদা মারা গেছে। কিন্তু বস তো আরও এক কাঠি সরেশ। অপর প্রান্ত থেকে উত্তর আসে, তুমি তো তোমার দাদাকে এর আগেও ৩ বার মেরে ফেলেছ। বেচারার পুরনো মিথ্যা ফাঁস হতে এক মুহূর্তও লাগল না। আর তখনই নায়ক বুঝতে পারে যে নিজের চালাকিটা আসলে নিজেরই ফাঁদ হয়ে গেছে। ঠিক যেমনটা বলা হয় আর কি, অতি চালাকের গলায় দড়ি। আর ঠিক এই রকম একটা অসহায় মুহূর্তে যখন নায়ক একেবারে দিশেহারা, তখনই গল্পে এন্ট্রি হয় এক নতুন চরিত্রের, একজন রিকশা চালকের, যে কিনা এই সংকটের সময় ক্ষমতার পুরো খেলাটাই পাল্টে দেবে। গাড়ির তেল শেষ, নায়ক অসহায়ভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তখনই তার চোখে পড়ল একটা রিকশাওয়ালা যেন তাকে অনেকক্ষণ ধরে দেখছে, অনুসরণ করছে। তার মনে খটকা লাগে, এই রিকশাওয়ালা কি আমারে ফলো করতেছে নাকি? আর এখানেই আমরা রিকশাওয়ালার আসল মাস্টার প্ল্যানটা বুঝতে পারি। সে আসলে কোনো সাধারণ রিকশাওয়ালা না, সে যেন একজন পাকা শিকারী। প্রথমে সে ঠিকঠাক টার্গেট খুঁজে বের করে, মানে আটকে পড়া দামি গাড়ির মালিক। তারপর ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে তাকে ফলো করে। আর ঠিক যখন গাড়িটা তেল শেষ হয়, সেই দুর্বলতম মুহূর্তে সে তার সমাধান নিয়ে হাজির হয়। আর এর পরে আসে গল্পের সেই মোক্ষম মুহূর্তটা, যেখানে ক্ষমতার এই পালাবদলটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। একবার খালি পার্থক্যটা দেখুন। নায়ক যেখানে ৫০০ টাকা অফার করছে, সেখানে রিকশাওয়ালা চেয়ে বসল সোজা ১০,০০০ টাকা। ভাবা যায় চাহিদা আর যোগানের কি এক চরম বাস্তব চিত্র, তাই না? এই সংকটটা আসলে বাস্তবতাকে কিভাবে একেবারে উল্টে দিয়েছে সেটাই টেবিলটা দেখলে পরিষ্কার বোঝা যায়। সংকটের আগে যে প্রাইভেট কার ছিল স্ট্যাটাসের প্রতীক, এখন সেটা একটা অকেজো লোহার বাক্স ছাড়া আর কিছুই না। আর অন্যদিকে অতি সাধারণ একটা রিকশা হয়ে উঠেছে অমূল্য এক লাইফলাইন, যা টাকা দিয়েও পাওয়া মুশকিল। ক্ষমতার ভারসাম্যটা যেন পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। আর ক্ষমতার এই পুরো খেলাটা শেষ হয় রিকশাওয়ালার এই একটা দম্ভক্তিতে। আমার এই রিকশা বেচলে আপনার এই গাড়ি মনে হয় ৫ খান তো হবেই। এটাই হলো সংকটের সময়ে নতুন বাস্তবতা। তো এতক্ষণ ধরে আমরা হাসলাম, মজা পেলাম, কিন্তু এই হাসির আড়ালে আসলে কি লুকিয়ে আছে? এই কমেডিটা আমাদের কি বলতে চায়? চলুন সেই সত্যটা একটু খুঁজে বের করা যাক। এই জিনিসটাকেই বলে স্যাটায়ার, মানে হাসি তামাশা বা একটু বাড়াবাড়ির মাধ্যমে সমাজের কোনো একটা বড়সড় সমস্যা বা মানুষের বোকামি ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এই নাটকটি আমাদের হাসাতে হাসাতে কয়েকটা খুব বড়সড় কঠিন সত্যের মুখোমুখি করে দেয়। এটা আমাদের দেখায় যে আমরা যে সামাজিক শ্রেণীবিভাগ নিয়ে এত গর্ব করি সেটা আসলে কতটা ঠুনকো। কোনো জিনিসের আসল মূল্য নির্ধারণ করে আমাদের ডেসপারেট পরিস্থিতি। আর ক্ষমতা, সেটা তো পুরোপুরি পরিস্থিতি নির্ভর। একটা সংকট মুহূর্তের মধ্যে আমাদের চেনা সামাজিক কাঠামোকে একেবারে ওলটপালট করে দিতে পারে। তো এই পুরো গল্পটা দেখার পর শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, সংকটের সময়ে আসল ক্ষমতা আসলে কার হাতে থাকে? ভাবার মতো একটা বিষয়, তাই না?